আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26 তোমরা এবার হচ্ছে এইচএসসি 28 হইতে যাচ্ছ। সো এখনই অনেকের মাঝখানে ইচ্ছা জাগতেছে যে আসলে আমি কলেজ লাইফটা আসলে ঢাকায় কাটাবো, কিংবা বলা যায় যে আসলে কলেজ লাইফে এসে ঢাকার কোনো একটা ভালো কলেজে পড়বো, কিংবা ভালো কলেজ না হইলেও আমি ঢাকার মধ্যে আসলে পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে? এখন আসলে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করো যে ভাই আসলে আমাদের এই ডিসিশনটা ঠিক আছে কিনা, কিংবা নাকি আমি ঢাকায় পড়বো, মানে ঢাকার যে কোনো একটা ধরেন মিডল বলেন বা হচ্ছে একদম খারাপ লেভেলের কোনো একটা কলেজে পড়াচ্ছে, আমার নিজের জেলার যে ভালো কলেজটা আছে কিংবা নিজের জেলায় নরমালি আমি পড়াশোনা করব, কোনটা আসলে আমার জন্য প্রিফারেবল হবে বা কোনটা আসলে আমার জন্য ভালো হবে আর কি। সো এইটা আসলে আমাদের খুব একটা নতুন কোয়েশ্চেন না, এটা আসলে আমরা সবসময় পাই। ইভেন আমি যদি আমার কথা বলি, আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করার পরে সাপোজ হচ্ছে নটরডেম কলেজের আসলে অবশ্যই প্রিপারেশন নিচ্ছিলাম। বাট তারপরেও তো একটা আশঙ্কা ছিল যে না আসলে হয়তো বা নাও টিকতে পারি। যদি না টিকি তাহলে আমি কি করব? আমি তো কুমিল্লা জিলা স্কুলে ছিলাম। এখন তাহলে কুমিল্লাতে বেস্ট কলেজ কোনটা ছিল? কুমিল্লাতে বেস্ট কলেজ ছিল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এখন আমি কি ভিক্টোরিয়া চুজ করব, নাকি আসলে আমাদের ঢাকার মধ্যে যে ভালো কলেজগুলো আছে নরমালি আমরা চিনতে পারি, রাজুক চিনতে পারি, তারপর ঢাকা কলেজ চিনতে পারি, ডিআরএমসি চিনতে পারি, ওইগুলো আমি সিলেক্ট করব। সো আমরা যেটা নরমালি দেখা যায় এসএসসির পরেই আসলে মানুষের আসলে একটু পাখনা গজানো শুরু করে। একটু মনে হয় যে না একটু এক্সপ্লোর করি, জিনিসপাতিগুলো একটু দেখি। সো যেমন আমরা যখন আলোচনা করি যে না আসলে আমরা সামনে আসছে এসএসসি তো মোটামুটি করে পার করে দিয়ে আসছি। বাট এইচএসসিতে একটু হলেও জিনিসগুলো একটু দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে, দুনিয়া দেখতে হবে। সো তখন আলোচনার মাঝখানে মানুষজন একটা জিনিস বলতে গিয়ে আমার এক্সাক্টলি মনে আছে, একটা ফ্রেন্ড আমাকে বলতো যে অত প্যারা নিয়ে লাভ নাই। ঢাকাতে যে কোনো একটা জায়গায় মানে যে কোনো একটা বাসা নিব। এরপরে আমরা সবাই মিলে একসাথে থাকবো, মেসে থাকবো। তো আমি বললাম যে মানে প্যারা তো আছে, পেইন তো আছে। ঢাকায় উঠলে মানে ঢাকায় তো হুটহাট উঠে যাবো, সবকিছু চিনবো তো এমন না। তখন সে আমাকে একটা কথা বলছিল, "আরে অত পেইন নিস না। ঢাকার রাস্তাঘাটে চলাও একটা আর্ট।" এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। আসলেই ঢাকার রাস্তাঘাটে চলা আর্ট। বাট ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা বুঝা শুরু করছি, বুঝছো? যখন আমি মোটামুটি অনেক বছর ঢাকায় আছি, এখন আমি বুঝতে পারতেছি এটা অবশ্যই আর্ট। বাট এই আর্টটা আত্মস্থ করা তোমার আসলে কলেজ লাইফের উদ্দেশ্য হওয়া উচিত না। ঠিক না? কলেজ লাইফে আসলে আমাদের এই আর্টটা আত্মস্থ না করলেও হবে। বুঝছো? ইভেন যদি আমি চিন্তা করি যে আমাদের ভার্সিটি লাইফের কথা, ভার্সিটি লাইফে এমন অনেকেই আছে যারা এর আগে মানে ভর্তি পরীক্ষার সময় ঢাকায় আসছে। এর আগে কোনো ঢাকায় আসেই নাই। সো তাদের লাইফ কি চলতেছে না? অবশ্যই চলতেছে। সো যাই হোক, সো আমি আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব যে তোমার আসলে মানে আমাদের যে এলাকার যে কলেজ আছে, এলাকার ভালো কলেজগুলো, খারাপ কলেজগুলো, এলাকার কলেজ বাদ দিয়ে তুমি আসলে ঢাকায় আসবা কিনা, ঢাকার বেস্ট কলেজ কিংবা ঢাকার যেকোনো একটা কলেজে তুমি ভর্তি হবা কিনা। ঠিক আছে? এটার জন্য তুমি কি জিনিস কনসিডার করবা, কি জিনিস কনসিডার করবা না, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। সো টু বি অনেস্ট, আমি যদি তোমাকে একবারে যদি আনসার দিতে চাই, আমি তোমাকে আসতে বলব না। আমি ডিরেক্ট বলে দিব যে ঢাকায় আসার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু তারপরেও দেখবা যে মানুষজন, আমি যতই ইভেন আমাকে একদম ইনবক্সেও যদি মানুষজন মেসেজ দেয় না, ইভেন এটা বাদ দিলাম, কলেজ বাদ দিলাম, মাঝে মাঝে এই অ্যাডমিশনের সময় জিজ্ঞাসা করে যে ভাই অ্যাডমিশনে আসা উচিত কিনা, আমি ডিরেক্ট বলে দিই না। তারপরেও মানুষজন আসে। আসার পরে আবার আমাকে মেসেজ দেয় যে ভাই আমি বুঝতে পারছি যে ব্যাপারটা ভুল হইছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু বলতেছি যে কেন আসলে আসা উচিত না। সো প্রথম কথা হচ্ছে আমরা একটু কি কনসিডার করব, এটা আমি চিন্তা করি। সো তুমি চিন্তা করতেছো আসবে কি আসবে না। এখন প্রথমে যেটা করবা সেটা হচ্ছে আমাদের কলেজ সিলেকশন। ঢাকার যে কলেজটা আছে ওইটা আসলে সিলেকশন কিভাবে করব? কলেজ সিলেকশনের ক্ষেত্রে প্রথমেই তুমি তো সেরা কলেজ যেগুলো আছে, যেখানে আসলে আমাদের অ্যাডমিশন টেস্ট হয়, ওইগুলোতে তো পরীক্ষা দিবা। তুমি তো একটু ভালো স্টুডেন্ট, ঠিক না? সো ভালো স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিবা। কোথায় পরীক্ষা দিবা? ছেলেদের ক্ষেত্রে নটরডেম কলেজ আছে, সেন্ট জোসেফ কলেজ আছে, আর মেয়েদের ক্ষেত্রে আছে আমাদের হোলি ক্রস আছে। সো এইগুলাতে যদি তুমি চান্স পেয়ে যাও, তাহলে বলা যায় যে আমি তাও বলবো তুমি হয়তোবা 60% শিওর যে তুমি ঢাকায় আসবা। বাকি 40% তুমি শিওর না থাকাই ভালো যে ঢাকায় আসবা কি আসবা না। মানে তুমি 60% শিওর যে তুমি ঢাকায় আসবা, 40% হচ্ছে বলা যায় যে পসিবিলিটি আছে, তোমার পসিবিলিটি আমার পক্ষে আর কি, আমি যদি তোমার জায়গায় থাকতাম 40% পসিবিলিটি থাকবে যে আমি আসলে এলাকার কোনো একটা জায়গায় পড়বো। কেন পড়বো? এরপরে কেন পড়বো এটা আমরা পরে আলোচনা করতেছি। এরপরে আমি কি কনসিডারেশন করবো? আমার যে কনসিডার করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কেমন। আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কেমন? আমি অনেককেই দেখছি যাদের আসলে ফাইন্যান্সিয়ালি খুব একটা স্টেবল না, কিন্তু ও চিন্তা করতেছে সে ঢাকায় আসলে তার বেটার পসিবিলিটি বাড়বে, মানে পসিবিলিটি বাড়বে যে আসলে সে ভালো রেজাল্ট করার, প্লাস হচ্ছে মানুষজনের সাথে যখন মিশবে তখন আসলে দুনিয়াদারি বুঝবে। তারপর হয়তো বা সে মানে সবার সাথে থাকলে তার পড়াশোনার পরিবেশটা ভালো থাকবে, অ্যান্ড মোটামুটি বলা যায় একটা অ্যাডমিশন টেস্টে একটা ভালো রেজাল্ট করবে, এরপরে কিছু একটা করে জব নিয়ে মোটামুটি একটা ফ্যামিলিকে একটা স্টেবল করে দিবে। এখন তাহলে কলেজ লাইফে সে কি করবে? কলেজ লাইফে এমনও আছে মানুষজন যারা ঢাকায় আসছে শুধুমাত্র জাস্ট ওই পড়াশোনার জন্য। এখন ঢাকায় এসে কি করতে পারতেছে না, মানে
বুঝতে পারতেছো ঢাকায় তো অনেক কস্টিং অনেক বেশি। তুমি যে থাকবা না বাসা যে ভাড়াটা দিবা না, বাসা ভাড়াই দেখবে যে অনেক বেশি। প্রথম কথা হচ্ছে তুমি যদি মেসে থাকো, মেসে থাকলেও তোমার মেসে থাকলে তোমার এখানে ভাড়া প্রায় 4-5 হাজার টাকা পড়ে যাবে পার পার্সন। তুমি যদি 4-5 জনও থাকো তাহলে দেখবা যে পার পার্সন 5-6 হাজার টাকা পড়ে যাচ্ছে। এরপর আবার বুয়ার খরচ আছে, এরপর তোমার বাজার খরচ আছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এইটার খরচ আছে। দেখবা যে ঢাকায় আসলে এক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে রিক্সা বা সিএনজি যদি নিতে চাও 100 টাকার নিচে তো বলবেই না, 100 টাকার নিচে কি বলবেই না। সো এখানে খরচ ভালোই আছে। সো এখন তুমি নিজের পড়ার খরচ চালাবা নাকি ফ্যামিলিকে সাপোর্ট দিবা, নাকি বলবা নিজের পড়াশোনাটা পড়বা, কোনটা করবা? এখন দেখা যাচ্ছে অনেকে যেটা করে সেটা হচ্ছে আসে ভুলে ভালে করে আসে, ভাবে যে মোটামুটি একটা টিউশন করালে হয়ে যাবে। টিউশন তো করায় ঠিক আছে, বাট টিউশন করানো তোমার এই 2 বছরের টিউশন করায় নিজের পড়াটা খুবই টাফ হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। সো আমি যদি বলি যে তোমার যদি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস খুব একটা ভালো না থাকে, ঢাকায় আসার কোনো দরকার নেই। ঢাকায় কি আসার কোনো দরকার নাই। এরপরের কথা, এরপরে হচ্ছে তুমি থাকবা কোথায়? যদি এমন হয় তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো বাট ঢাকায় থাকার মতো তোমার জায়গা নেই, তুমি থাকবা হচ্ছে মেসে, তুমি থাকবা হচ্ছে মেসে বা হোস্টেলে। তুমি নটরডেম কলেজের কথা যদি চিন্তা করো, নটরডেম কলেজে কোনো হল নাই। হল আছে যেখানে আসলে কাইন্ড অফ যারা হচ্ছে কাজের বিনিময়ে পড়াশোনা করে, কাজের বিনিময়ে খাবার মানে কাবি খাওয়া বলা হয় মনে হয়, যাই হোক। সো ওদের ক্ষেত্রে আসলে হল আছে, বাট আমরা যদি নর্মাল মানুষদের কথা চিন্তা করি তাদের জন্য কিন্তু আমাদের হল নাই। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে হোস্টেলে। সো যদি হোস্টেলে থাকবা, যদি এমন চিন্তা করো, তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যতই ভালো না থাকুক না কেন, তোমার যদি হোম সিকনেস থাকে, তোমার হঠাৎ করে তুমি ঢাকায় আসছো, তোমার একটা নতুন একটা জায়গায়, তুমি এর আগে মেসে থাকার মতো বা হোস্টেলে থাকার মতো তোমার এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমি বলবো যে হচ্ছে আসার দরকার নাই। বুঝছো ব্যাপারটা? সো তুমি সেরা কলেজগুলোতে ভর্তি হয়ে গেছো, সেরা কলেজগুলোতে মানে টিকে গেছো, তারপরে আমি বলবো যে আরো কিছু কনসিডারেশন করা উচিত, আরো কিছু কনসিডারেশন করা উচিত। যেমন আমার কথা যদি আমি বলি, আমি ছোটবেলা থেকে খুবই আতেল স্টুডেন্ট ছিলাম। আতেল বলতে কি, আমার আব্বু আম্মুই আমাকে আসলে বলা যায় যে এইভাবে প্যারেন্টিং করছে। যেমন ক্লাস 9-এ থাকতে আমি প্রথমবার হচ্ছে আমার কোচিং সেন্টার থেকে বাসায় একা একা গেছি। আর সব সময় কি হয়েছে, সবসময় হচ্ছে আমার আব্বু নিয়ে আসছে, হয়তোবা আব্বু দিয়ে আসছে, আম্মু নিয়ে আসছে, এমন কিছু হয়েছে। ইভেন আমি যখন ক্রিকেট খেলতাম না, আমি যখন আমার মানে ফেভারিট খেলা ছিল হচ্ছে ক্রিকেট, সো আমি যখন ক্রিকেট খেলতাম না, আম্মু দাঁড়ায় থাকতো। ছুটির পরে যখন আমি ক্রিকেট খেলতাম তখন হচ্ছে আম্মু দাঁড়ায় থাকতো, আমার খেলা শেষ হলে আম্মু আমাকে নিয়ে যেত। সো আমাকে এভাবে বড় করা হইছে। সো হুট করে যখন আমি কলেজে উঠছি, হুট করে কলেজে ওঠার পরে যখন আমি ঢাকায় নটরডেম কলেজে টিকছি, নটরডেম কলেজে আমি হোস্টেলে থাকা শুরু করছি, তখন আমি ব্যাপারটা বুঝতে পারছি যে না, জিনিসটা তো আসলে আমার জন্য না। প্রথম কথা হচ্ছে আমি একদম মানে ফ্র্যাঙ্কলি বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমার স্কুলে থাকতে যে একদম ভালো ভালো ফ্রেন্ড ছিল, ওই হচ্ছে আমার রুমমেট ছিল। ঠিক আছে? আমার রুমমেট ছিল, আমি হোস্টেলে মোটামুটি ভর্তি হইলাম। এখন ওই রুমমেটটাই তোমরা যখন মেসে উঠবা কিংবা যখন হোস্টেলে উঠবা তখন বুঝতে পারবা যে আসলে রুমমেটদের মাঝখানেও যে আসলে কত ধরনের কনফিউশন, কত ধরনের ঝগড়া হইতে পারে, মানে এটা আসলে এমনি বলে বোঝানো যায় না। যেমন যেটা বললাম যে ও আমার অনেক ভালো স্কুল ফ্রেন্ড ছিল, বাট যখন আমরা একই রুমে পড়তেছি, একই রুমে যখন থাকতেছি, তখন দেখতে পাওয়া যায় বিভিন্ন কারণেই মাঝখানে দেখবা যে আসলে বিভিন্ন ধরনের আসলে সমস্যা তৈরি হয়। যেমন হয়তোবা এমন হইতে পারে যে তুমি হয়তোবা 12টায় ঘুমায় যাও, তুমি কয়টায় ঘুমায় যাও? 12টায় ঘুমায় যাও। বাট ও কি করে? ও হচ্ছে রাত জেগে পড়ে। ও কি করে? রাত জেগে পড়ে। সো এখন বুঝছো তো ব্যাপারটা। প্রথমত হচ্ছে সে হচ্ছে রাত জেগে পড়বে, সেখানে আসলে লাইট অন করে রাখবে। তারপর তুমি আসলে ঘুমাইতে পারবা না। এরপরে তুমি যখন আসলে দুপুরে যখন পড়তে যাবা, তখন দেখবা যে সে ঘুমায় আছে। যখন তুমি পড়তে যাবা বা কোনো একটা কাজ করতে যাবা, তখন আসলে তার ডিস্টার্ব হচ্ছে। তার মানে দেখবা যে দুজনের মাঝখানে কিন্তু ম্যাচ হচ্ছে না। তারপর আরো কিছু জিনিস আছে। যেমন আমার ক্ষেত্রে এমন হইতো যে আমার যে রুমমেট আছে সে হয়তোবা PUBG খেলতো। ঠিক আছে? কি খেলতো? PUBG খেলতো। PUBG তে এডিক্টেড ছিল। সো এখন যখন রাতে PUBG খেলতো তখন আসলে আমার ডিস্টার্ব হইতো। এখন ওকে আমি বলে বুঝাইতে পারতাম না ব্যাপারটা। আমি অবশ্য হয়তো বলতাম যে না আসলে খেলিস না, কারণ আমি এসে ঘুমাচ্ছি। বাট ওর তো খেলতে হবে। ওর তো কি খেলতে হবে? হয়তোবা সে ওয়াশরুমে যেয়ে খেলতেছে। বাট তারপরেও দেখা যাচ্ছে আমার সাউন্ড হচ্ছে। সো এরকম ছোটখাটো অনেক ধরনের প্রবলেম আছে। ইভেন আরো অনেক, মানে আমি এটা আসলে মানে জাস্ট ওই তোমাকে হুট করে বলবো এমন না। তুমি যখন কোন একজনের সাথে একদিন থাকবা, দেখবা যে একদম ভালো ফ্রেন্ডও দেখবা তোমার শত্রু হয়ে গেছে। সো এমন জিনিস হবেই। এর পাশাপাশি তুমি আরেকটা জিনিস বলি, যখন আমরা হোস্টেলে ছিলাম, আমি ওই যে আরামবাগের মধ্যে বেস্ট হোস্টেলে ছিলাম। ঠিক আছে? নাম বললাম না। বেস্ট হোস্টেল বলতে এখানে সবচেয়ে বেশি ফেসিলিটিস দেওয়া হয় এন্ড সবচেয়ে বেশি টাকাও রাখা হয়। আমাদের সময় যেটা রাখতো সেটা হচ্ছে আমাদের এক রুমে 2 জন ছিলাম, আরেক রুমে ছিলাম হচ্ছে 3 জন। মানে আমি প্রথমে যখন একদম টপ ফ্লোরে ছিলাম তখন হচ্ছে আমরা এক রুমে 2 জন ছিলাম। 2 জন মানে আমার ফ্রেন্ড আর হচ্ছে আমি ছিলাম। এরপরে আমরা নিচে নেমে গেছি 2 তলায়। 2 তলায় হচ্ছে আমার 2 জন ফ্রেন্ড ছিল, আরেকজন ছিলাম আমি, মানে 3 জন ছিলাম। সো সেম ভাড়া সেমই ছিল। কত ছিল জানো? 10,000 ছিল, 10K ছিল। 10K ছিল মাসে 10K ছিল। খুব বেশি না, তাই তো? হ্যাঁ। কিন্তু এটা জাস্ট ওই থাকা খাওয়াই, আর কিছু না। বাইরে যদি আমি কিছু খাই সেটার জন্য তো খরচ আছে। সো মোটামুটি দেখা যাচ্ছে 15 বা 20,000 টাকার মতো আমাদের খরচ হইতো, যেটা সময় বিয়ার করতে হইতো কাকে? আমার আব্বু আম্মুকে বিয়ার করতে হইতো, তাই তো? যাই হোক, সো যেটা বলতেছিলাম যে এখানে খরচ কিন্তু ভালোই। 10K কিন্তু অনেক বেশি। সো 10K তো আমাকে যে খাবার দাবার দিত, প্রথম ভাল লাগতো। আর পরে আস্তে বুঝতে পারলাম যে একই খাবার,
একই খাবার জিনিস ভালো লাগে না। ইভেন দেখা যাইতো যে আমাদের রোজার টাইমে যে মানে রাতের বেলা ভোর রাতে যে খাবারটা দিত, ঠিক আছে, ওইটাতে মানে স্যারিতে যে খাবারটা দিত ওইটা কেমন জানি কাঁচা কাঁচা লাগতো। সো এই জিনিসগুলো তুমি আসলে ফেস করবা যখন হোস্টেলে যখন প্রথমবার উঠবে না, তখন এই জিনিসগুলো ফেস করো। ইভেন আমাদের তো হোম সিকনেস আছে, দক্ষিণাঞ্চলের মানুষদের তো হোম সিকনেস থাকে। তো এই কারণে দেখা যাইতো যে প্রত্যেক উইকেন্ডে, মানে উইকেন্ড বলতে কি আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকতো, ঠিক না? সো প্রত্যেক সপ্তাহে আমি চলে যেতাম, শুক্র শনিবার বন্ধ থাকতো, তাহলে মানে বৃহস্পতিবার যখন হইতো না, বৃহস্পতিবার আমি চলে যাইতাম। এরপরে হচ্ছে 2 দিন থাকতাম, 2 দিন বা 1 দিন থাকতাম, থেকে আসলে আবার মানে কি করতাম, আবার ব্যাক করতাম। সো এই যে একটা প্যারা হইছে, আমার তো হয়তো বা কুমিল্লা বাসা, এই কারণে আসলে 2 ঘন্টা টাইম লাগে বা 3 ঘন্টা টাইম লাগে, এই কারণে আসলে আমার জিনিসটা সহজ হইছে। তোমার যদি হয় উত্তরবঙ্গে বাসা, নীলফামারী, ঠাকুরগাঁও এই জায়গায় যদি বাসা হয়, তাহলে কি করবা? মানে আসার পরে দেখবে যে 1 সপ্তাহ আর যাইতে ইচ্ছা করতেছে না ঢাকায়। সো এই জিনিসগুলো কিন্তু ফেস করবে, এই জিনিসগুলো আগে থেকে আমি বলে রাখতেছি। সো যেটা ব্যাপারটা হইছে কি, মানে তোমার তো ঠিক আছে, প্রথমত তুমি যখন নটরডেম কলেজ বা অন্য একটা ভালো কলেজে আসবা, হচ্ছে যে ওইখানে পরিবেশটা ডিফারেন্ট, ওইখানে সব ভালো স্টুডেন্টরা আছে, ওইটার মাঝখানে তুমি এমনিই হচ্ছে কি ব্যাক এন্ডে চলে যাবা, এমনি ব্যাক এন্ডে চলে যাবা। তার পাশাপাশি তোমার থাকার যদি অবস্থা খারাপ হয়, খাবার দাবারের অবস্থা যদি আরো খারাপ হয়, তারপর তুমি যদি একদম ম্যাসে ওঠো, যেখানে আসলে তোমার বাজারও করতে হচ্ছে, তারপর তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি আরো খারাপ হয়, যেখানে আসলে তোমার টাকা ইনকামও করতে হচ্ছে, তারপর ধরো হচ্ছে ঢাকাতে ট্রান্সপোর্টেশনের কিন্তু অনেক সমস্যা আছে। তোমার মেস বা তোমার যে হোস্টেল যদি আসলে তোমার কলেজ থেকে যদি একটু দূরে হয়, দেখবা যে তুমি জ্যামেই বসে আছো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে আছো। তো ওইটার জন্য আসলে কি, ওটার জন্য মানে আসলে কি অর্থ কিনা, এটা তোমার আসলে কনসিডারেশনের উপর ফেলে দিলাম। বাট আমি তোমার জায়গায় থাকলে আসলে যাইতাম না। যেমন আমি যদি করোনা যদি না হইতো না, আমি ইভেন এমন হইতো, আমার এমন হইতো, যেমন সাপোজ চিন্তা করে যে নটরডেম কলেজের কথা কনসিডারেশনে তো অনেক ভালো কলেজ, তারপর হচ্ছে স্যাররা অনেক ভালো পড়ায়, বাট আমার কলেজ লাইফের বেশিরভাগ সময় হচ্ছে ঘুমায় কাটাই দিছি। কারণ কি বলতো, আমি ঠিকমতো ঘুমাইতে পারতাম না, ঠিকমতো খাবার খাইতে পারতাম না। তো যে কারণে দেখা যাইতো যে আমি কলেজ লাইফে গিয়ে যে কোনো একটা এনার্জেটিক ফিল করবো, যে স্যারের পড়াটা আমি বুঝবো, স্যার এত ভালো পড়াইলেও আমি স্যারের কথা বুঝতে পারতাম না, আমি ঘুম চলে আসতো। সো আমার মাথায় একটা জিনিসই থাকতো, আমি কখন হোস্টেলে যাব, আর হোস্টেলের থেকে কখন, মানে আমার জাস্ট ইয়াটা ছিল, সাইকেলটা এমনই ছিল, কখন হোস্টেলে যাব, এবার হোস্টেল থেকে আবার আসলে কোথায় আসবো, মানে ইয়াতে আসবো, ল্যাব হাবি যাবি পড়াশোনা হিসাব করে আবার কখন আবার হোস্টেলে যাবো। সো আমার সাইকেলটা জাস্ট এমনি চলতেছিল, মানে আমার কলেজ লাইফটা আসলে বলা যায় যে মানে এনজয়মেন্টে আসলে তেমন কিছুই ছিল না, আমি এনজয় করতে পারিনি। বুঝছো ব্যাপারটা? সো আমার সিলেবাসও অনেক বাকি ছিল, আমার অ্যাটেন্ডেন্সও খুব একটা ভালো ছিল না। আমার অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে অ্যাটেন্ডেন্স কত ছিল, 76% ছিল, যেটার কারণে আসলে আমাদের পরবর্তীতে আসলে আমাদের ওই যে পরিষ্কার করতে হয়েছিল, কি পরিষ্কার করতে হয়েছিল, ওয়াশরুম পরিষ্কার করতে হয়েছিল, ঘাস কাটতে হয়েছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে আমার কি হইলো, কোনো লাভ হইলো কলেজ লাইফে? আসলে মানে খুব বেশি একটা ইম্পর্টেন্স আমি পাইছি, বা খুব বেশি একটা যে মানে সিগনিফিকেন্ট কোনো আসলে রোল প্লে করছে এমন না। তো এটার কারণে আমার যদি করোনা যদি না আসতো না, আমার সিলেবাস অনেক বাকি ছিল। আমার যদি এইচএসসি হইতো, তাহলে দেখা যায় এইচএসসি হয়তো বা আমি এ প্লাস পাইতাম না, আমি নট শিওর, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি ছিল, হয়তো বা করোনা না আসলে আসলে আমার এই রেজাল্টটা হইতো না। বুঝছো ব্যাপারটা? করোনা আসার কারণে আমার কাছে একটা কাইন্ড অফ ব্লেসিং এর মতো কাজ করছে। ইভেন আমার যতটুকু মনে পড়ে, আমার অনেকগুলো ফ্রেন্ডের ক্ষেত্রে সেম কাহিনী। অনেকগুলো ফ্রেন্ড যারা আসলে মানে ঢাকায় বাসা না, হঠাৎ করে আসলে ঢাকায় আসে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আসলে সেম কাহিনী হইছে। ঠিক আছে ব্যাপারটা? সো এটা তো আমি শুধু বললাম যে আমাদের সেরা কলেজ, যেগুলোকে আমরা সেরা কলেজ বলি, নটরডেম কলেজের কথা বলতেছি। বাকিদেরগুলা বাকিদেরগুলো আরো সেম জিনিস। বাকিদের ক্ষেত্রে তুমি এক্সট্রা কি ফেসিলিটিস পাবা? ইভেন আমি অনেককেই দেখছি যে আসলে সেরা কলেজ বাদ দিলাম, এবং সামনের দিকে কলেজ বাদ দিলাম। তাদের কাছে জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে আমার ঢাকায় আসবে। সো ঢাকায় এসে কি লাভ হবে? কি লাভ হবে বলো তো? একই জিনিস হবে না? একই জিনিস তো ফেস করবা। ঢাকা তো সবার জন্য সেম। ইভেন তুমি ওই কলেজে যে ফেসিলিটিস গুলো পাওয়ার কথা, যেগুলো আসলে আমরা টপ কলেজের কথা চিন্তা করি, ওই ফেসিলিটিস গুলো পাবা না। তাহলে এসে কি লাভ? এসে কি লাভ বলো তো? তোমার বলতে পারো যে ভাই একদিন তো ঢাকায় আসতে হবে, তাহলে খাপ খাওয়াই নেওয়ার ব্যাপারটা আসলে এখান থেকে হয়ে গেল। 2 বছর তোমার খাপ খাওয়ানোর জন্য আসলে মানে এক্সপেরিমেন্ট করার বিষয় না। 2 বছর তুমি এক্সপেরিমেন্ট করার জন্য আসলে তুমি পাচ্ছ না। এই 2 বছর তোমার মেইনলি পড়াশোনা করা উচিত। পড়াশোনা করে একটা ভার্সিটিতে বা মেডিকেলে চান্স পাও। এরপর তুমি এক্সপেরিমেন্ট করো। এরপরে তুমি এক্সপেরিমেন্ট করো, এটা আসলে তোমার জন্য কি করবে না? তোমাকে কেউ বাধা দিবে না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এরপর সবার লাস্টে সেটা হচ্ছে আমাদের তোমার জেলার যে কলেজগুলো আছে না, ওইগুলোর অবস্থা কেমন? দেখো আমি বলি, তোমার জেলায় যদি অনেক ভালো একটা কলেজ থাকে, যেখানে আসলে আমাদের পড়াশোনার পরিবেশ ভালো, স্যাররা ভালো পড়ায়, তাহলে আমার কাছে মনে হয় না তোমার আসলে ঢাকায় আসা উচিত। ঢাকায় আসা উচিত, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার যদি জেলার কলেজগুলো যদি খারাপ হয়, তারপরেও আমার কাছে মনে হয় না তোমার আসলে ঢাকায় আসা উচিত। কেন বলো তো? তোমার যেই আছে, জেলার যে কলেজগুলো আছে, ওটা যদি খারাপ হয়, তুমি এমন একটা কলেজকে চুজ করবা যেখানে আসলে খুব একটা স্ট্রিক্ট রুল ফলো করা হয় না, যেখানে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য তোমাকে আসলে কিছু করা হবে না। হয়তোবা দেখা যাচ্ছে যে তুমি আসলে মানে কলেজে অনেকদিন যাচ্ছ না, জাস্ট পরীক্ষাগুলো দিচ্ছ, তারপরেও যদি তোমাকে পাস করায় দেয়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা কোনো খুব একটা ক্ষতি নাই। কেন বলতেছি বলতো? এইটা বলার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের এখন অনলাইন এডুকেশন আছে। কি আছে বলতো? অনলাইন এডুকেশন আছে। সাপোজ তুমি চিন্তা করলা যে তুমি ঢাকায় আসলে হয়তোবা একটা ভালো স্যারের কাছে পড়তে পারবা। সাপোজ চিন্তা করলাম যে আমি মোটামুটি ভালো একটু পড়াই, আমি প্রাইভেটলি তোমাকে পড়াবো। ঢাকায় আসলে তুমি আমার কাছে প্রাইভেটলি পড়তে পারো। প্রাইভেটলি বলতে কি, আমি তোমাকে গিয়ে ধরো পড়াইতে পারবো। এখন আমি তোমাকে গিয়ে যেটা পড়াইতে পারবো, ওইটা তো তুমি আমার অনলাইন ক্লাসে পেয়ে যাচ্ছ। আমাদের সাপোজ একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, ওইখানে তো তুমি পেয়ে যাচ্ছ।
তাহলে সমস্যাটা কোথায়? ইভেন একাডেমিক টু অ্যাডমিশন বা নরমালি যদি আমি অনলাইনে পড়াশোনার কথা বলি, সেখানে তো আমি তোমাকে আরো বেটার পড়াইতে পারতেছি। আমার এখানে স্লাইড আছে। তারপর হচ্ছে তোমার বাসায় গেলে হয়তোবা আসলে কোন একটা জিনিস হয়তোবা মানে খুব সিরিয়ালি পড়াইতে পারতেছি না, কিংবা আসলে তোমাকে অনেক বেশি টাইম দিতে পারতেছি না। কিন্তু এখানে তো তুমি একদম একদম টাইমলি সবকিছু পেয়ে যাচ্ছ। কিংবা এত লেকচার পেয়ে যাচ্ছ, যেগুলো আসলে তুমি আসলে রিওয়াইন্ড করে দেখতে পাচ্ছ, রিক্যাপ করে দেখতে পাচ্ছ, বারবার দেখতে পাচ্ছ। সো এই জিনিসটা তো আসলে হয়তোবা প্রাইভেটলি যদি আমরা পড়াইতাম, তাহলে সেই জিনিসটা আসলে আমাদের সুযোগ হয়ে উঠতো না। তো যাই হোক, যেটা বললাম যে এখন বর্তমানে এটাই হইছে যে আমাদের যে অনলাইন যে যুগ আছে, আগে যেমন দেখা যাইতো, আগে বুয়েটিয়ান যে টিউটর আছে, প্রাইভেট যে টিউটরগুলো আছে, মানে বুয়েটিয়ানদেরকে যদি আমরা প্রাইভেটলি যদি পড়াইতে বলতাম আর কি, তাহলে দেখা যাচ্ছে ওদের অনেক বেশি ডিমান্ড ছিল। অনেক বেশি ডিমান্ড বলতে কি, অ্যাটলিস্ট তো তারা 12,000 টাকা নিতই, ঠিক আছে? বাট এই ডিমান্ডটা আস্তে আস্তে কমছে। কারণ কি বলতো, আমরা এই যে অনলাইনে যারা পড়াচ্ছি, দেখবো যে বেশিরভাগই বুয়েটের, ঠিক না? বেশিরভাগ বুয়েটের। এখন আমরা 12,000 টাকা দিয়ে পুরা বুয়েটের মানে যদি একটা ভাইয়ার কথা চিন্তা করো, ওই ভাইয়ার পুরাটা কোর্স মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলো কোর্স কিনে ফেলতে পারতেছি। ইভেন শুধু এটা না, একটা চ্যাপ্টার না, একটা সাবজেক্ট না, সবগুলো চ্যাপ্টারে কিনে ফেলতে পারতেছি 12,000 টাকায়। তো এই কারণে আসলে আমি কেন একটা মানে 12,000 টাকা এমন একটা টিচারকে রাখবো, যিনি আসলে খুব একটা এক্সপিরিয়েন্সও না, খুব একটা ফেমাসও না, প্লাস হচ্ছে উনি জাস্ট হচ্ছে প্রত্যেক মাসে আমাকে জাস্ট হয়তো একটা চ্যাপ্টারও শেষ করতে পারবে না, ওইটার জন্য আমি ওকে 12,000 টাকা দিব, ঠিক না? তো ওই 12,000 টাকায় কিংবা 10,000 টাকায় তুমি কিন্তু আসলে পুরা এমন একটা ভাইয়াকে পেয়ে যাচ্ছ, যে আসলে সবচেয়ে মানে অনলাইনে বেস্ট পড়ায়, কিংবা অনলাইনে আসলে ভালো পরিমাণ নাম আছে, ঠিক না? সো এটা যেহেতু আমাদের এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, এই কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি আসলে অনলাইনে জিনিসটাকে কি করতে পারো, অ্যাভেল করতে পারো। আর আরেকটা বড় জিনিস হচ্ছে কি, আমরা যেটা দেখতে পাই, যেই ধরো সাপোজ অনলাইনের কথা বলতেছি, ঠিক না? সো অনলাইনের ক্ষেত্রে আমরা এক তো হচ্ছে যদি আমরা চিন্তা করি যে ধরো সাপোজ হচ্ছে আমরা বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা যদি চিন্তা করি, বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড গুলো এখন আসলে খুব বেশি কি নটরডেম কলেজ থেকে হয়? অবশ্যই নর্ডেম কলেজ আসলে আমাদের বুয়েটের ক্ষেত্রে মোটা মেজরিটি 1/3 মতো আসলে নর্ডেম কলেজ থেকে চান্স পায়। বাট এখন দেখতে পাচ্ছি যে সংখ্যাটা কিন্তু কমতেছে। এবার ফার্স্টের কথা যদি চিন্তা করি, ফার্স্ট কিন্তু হয়তোবা নর্ডেম কলেজের হয়, ঠিক আছে, বাট র্যান্ডমলি কিন্তু অন্য কলেজের হইতে পারে। কেন হইতে পারে? কারণ সবাই সুযোগ সুবিধা পাচ্ছে ভাই। তুমি একদম প্রত্যন্ত অঞ্চলের কথা যদি চিন্তা করো, ওরাও দেখবে যে আমাদের নাম চিনে, কিংবা হচ্ছে অনেক ধরো বাকি যে ধরো আমরা তো খুব একটা ফেমাস না, ধরো আমি ফিজিক্সের ক্ষেত্রে খুব একটা ফেমাস না, ফিজিক্সের ক্ষেত্রে ধরো অনেক ভাই আছে যারা অনেক বেশি ফেমাস। সো যেমন অপূর্ব ভাইয়া আছে, মাশরুফ ভাইয়া আছে। সো ওদের ক্লাসও কিন্তু দেখে, ওদেরকে আবার চিনেও। যেহেতু চিনতেছে, তার মানে বুঝতেই পারতেছে যে ওদের ক্লাসও কিন্তু করার সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক না? এখন যেহেতু ইউটিউবেও দেখবা যে হাজার হাজার ভাইয়া হাজার প্লেলিস্ট বানায় রাখছে। সো এগুলো কিন্তু আমাদের জন্য কাজে লাগতেছে। সো এটাই যেটা বলতেছি যে একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে হয়তো বা তোমার আসলে ভালো কলেজ নাই, যেখানে ভালো টিচার নাই, তারপরেও দেখবা যে কি করতে পারতেছে, ওরা আসলে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, ঠিক না? কোয়ালিটি এডুকেশন যখন পাচ্ছে, তাহলে আসলে আমাদের কেন দরকার আসলে আমাদের মানে এই যে আমাদের ঢাকায় এসে যে আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, খাবারের সমস্যা আছে, ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, সে এত কিছু আসলে মানে পোহানোর আসলে মানেটা কি? মানেটা নাই। বাসায় বসে নিজে একটু পড়াশোনা করবা, যেখানে তোমার আব্বু আম্মু তোমাকে সহায়তা করবে। তারপর আব্বু আম্মুর খাবার খাই, আব্বু আম্মুর আসলে মানে কি বলো, স্নেহের মধ্যে থাকতে পারবা। সেখানে আসলে আমাদের বলা যায় যে মানে 2 বছর যদি একটু আতেলগিরি করে যদি মোটামুটি হইলেও অনলাইনে পড়ে মোটামুটি কোনো একটা মানে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারো, এরপর তুমি অ্যাডমিশনের জন্য ভালো করে পড়াশোনা করলা, আমার কাছে মনে হয় যে এটা আসলে অর্জিত। এখানে আসলে খুব একটা আমাদের ক্ষতি নাই। সো আমার কাছে পার্সোনালি যদি কেউ জিজ্ঞাসা করে যে আসলে আমি নটরডেম হোলি ক্রসে চান্স পাইছি, তাহলে আসবা কিনা, আমি বলবো তারপরে একটু কনসিডার করবা। আর যদি অন্য কলেজগুলোতে হইলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে ঢাকার বাইরে থেকে একদম দূর থেকে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপরেও বাকিটা আমি যেটা বললাম যে এইসব জিনিস কনসিডার করবা, কনসিডার করে যদি তোমার মনে হয় যে না ঢাকা আসা উচিত বা অর্জিত, তাহলে আসতে পারো। বাট ইটস আপ টু ইউ আর কি, ঠিক আছে? এই তো। আর আরেকটা জিনিস আমরা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমরা সেরা কলেজ বলতে আমাদের এই যে হোলি ক্রস, নটরডেম আর সেন্ট জোসেফ কলেজের প্রিপারেশন প্লাস এইচএসসি ফাউন্ডেশনের জন্য একটা ফ্রি কোর্স কিন্তু চলতেছে অলরেডি। সেটার জন্য কি করতে হবে, আমাদের কমেন্টের ডেসক্রিপশনে এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, এই গ্রুপের কিন্তু আসলে লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে এই গ্রুপে একটু জয়েন করে ফেলবা। তারপর দেখবা যে এই গ্রুপেই তুমি সবকিছু পেয়ে যাবে, একদম এই যে ক্লাস রুটিন পেয়ে যাবা, তারপর আসলে ক্লাসের যে প্লেলিস্ট যেটা আছে সেটা পেয়ে যাবা, ক্লাসের যে লেকচার নোটগুলো আছে সেটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবা, সবকিছু আসলে এই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো দেখা হবে আমাদের আসলে এই কোর্সের ক্লাসগুলোতে। সো আসসালামু আলাইকুম সবাইকে।